তো দেখুন এই ট্রাভেল রিলেটেড কোন কোন ওয়েবসাইট গুলো আছে এবং তাদের কম্পিটিশন লেভেলও কিন্তু এখানে দেখা এবং তাদের ভলিউমটাও এখানে শো করছে। তো দেখুন এটার ভলিউম কিরকম, তারপরে এটার কম্পিটিশন লেভেল কিরকম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা মূলত এইভাবে রিসার্চটা করবেন, যেটা মূলত গ্রিন সিগন্যাল সেটা নিয়ে আপনি কাজ করবেন। তো এটায় কোনো গ্রিন সিগন্যাল কিন্তু নেই, দেখতে পাচ্ছেন। এটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন না, এবং করতে পারলেও সেটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এজন্য অবশ্যই বড় বড় যে ওয়েবসাইট গুলো রয়েছে, আপনি মনে করেন নিউজ নিয়ে কাজ করবেন, নিউজ রিলেটেড যে বড় বড় ওয়েবসাইট গুলো রয়েছে সেইগুলোকে ফলো করে আপনারা মূলত কাজ করবেন না। নতুন ব্লগাররা কিন্তু এই ভুলটা করে থাকেন। সেক্ষেত্রে প্রবলেম হয় কি, তারা কিন্তু মাল্টি ক্যাটাগরি নিয়ে কাজ করে। আপনারা মূলত পার্টিকুলার কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এবং ইউনিক একটা নাম দেওয়ার চেষ্টা করবেন এবং ওইটা আস্তে আস্তে গুগল টপে নিয়ে আসার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু নিউজ লিখে সার্চ দিলাম, এখানে দেখুন নিউজ, এবং ওই ট্রাভেলের থেকে নিউজের কম্পিটিশন লেভেলটা কিন্তু আরো হাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল কিন্তু একটাও নেই। এবং এখানে ট্রেডিং ভলিউমও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 27 মিলিয়ন, তারপর এখানে 7 মিলিয়ন। তো এইভাবে আপনারা মূলত রিসার্চটা করবেন। আপনারা মূলত যেগুলোতে দেখবেন যে যেগুলোর কম্পিটিশন লেভেল 1 বা 2 এরকম জায়গাগুলো দেখবেন, ওইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এবং ট্রেডিং ভলিউমও আপনারা দেখতে পারবেন যে 30 দিনের ট্রেডিং ভলিউম কিরকম। আচ্ছা মনে করেন ফর এক্সাম্পল আমি নিউজ নিয়ে কাজ করব, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তারপরে আমি আরো একটা ওয়েবসাইটে যাব। তো দেখুন এখানে লি এন ডোমেন সার্চ, এখানে গিয়ে আমরা লিখে দিব যে ইউএসএ NEWS ইউএসএ নিউজ। মনে করেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেবার পর এখানে কিন্তু আমাদের সামনে অসংখ্য ডোমেন নেম শো করছে। দেখুন ইউএসএ নিউজ ডিজাইন, তারপর ইউএসএ নিউজ এরকম কিন্তু এখানে দেখুন গ্রিন ইউএসএ নিউজ অনেকগুলো ডোমেন নেম শো করছে এবং এর সাথে কিন্তু .com রয়েছে। এছাড়া আপনারা চাইলে এখান থেকে এই যে অল অপশন আছে এখানে ক্লিক করে এখানে স্টার্ট উইথ টেম এখানেও ক্লিক করে দিতে পারেন। তাহলে দেখুন এখানে ইউএসএ নিউজ মার্কেটিং আছে, ইউএসএ নিউজ ওয়ার্ক আছে। এখান থেকে যে কোনো একটা ডোমেন নেম চুজ করে নিবেন। মনে করেন এখান থেকে আমি নিলাম যে ইউএসএ নিউজ মার্কেটিং, এটা আমি মনে করেন নির্বাচন করলাম বা সিলেক্ট করলাম। এখন মূলত আমরা এখানে আসব। আচ্ছা এই ব্লগার সাইটে আসার পরে এখানে এই টাইটেলে এটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এজন্য কিন্তু শর্টকাটে আমি নামটা নিলাম। এইভাবে আগে রিসার্চ করে নামটা বের করবেন। আচ্ছা তো দেখুন এখানে আমি নামটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখন আসেন অ্যাড্রেস। এই অ্যাড্রেস কোনটা, এটা মূলত এই যে দেখুন এই ওয়েবসাইটের এই যে অ্যাড্রেসটা না, এটা মূলত অ্যাড্রেস, এটা আপনাকে এখানে দিতে হবে। তো এটা অবশ্যই আপনার ডোমেন নেমের সাথে মিল রেখে দেবার চেষ্টা করবেন। তো দেখুন এটা দিলাম। এখন আমরা দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। এটা কিন্তু অ্যাভেলেবেল নেই, অর্থাৎ এটা আপনার আগে অন্য কেউ ইউজ করে ফেলছে। একটা অ্যাড্রেস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একজন ব্যক্তি ইউজ করতে পারবে। এই যে দেখুন ইউএসএ নিউজ মার্কেটিং, এই অ্যাড্রেসটা যদি একজনে ইউজ করে ফেলে ওই অ্যাড্রেসটা কিন্তু দ্বিতীয়বার অন্য কেউ ইউজ করতে পারবে না। তো যাই হোক এটা যেহেতু অ্যাভেলেবেল নেই আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। তো যেহেতু আমি আপনাদেরকে দেখাই এখানে আমি অন দিয়ে দিলাম। তো দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখুন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো দেখুন আপনি যদি এই blogger.com থেকে আপনি ওয়েবসাইটটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইট অ্যাড্রেসের সাথে blogger.com এক্সটেনশন এটা অ্যাড থাকবে, যেহেতু আপনারা ফ্রিতে ইউজ করছেন। তো দেখুন কনফার্ম ইউর ডিসপ্লে নেম, এখানে আপনার একটি ডিসপ্লে নেম দিতে হবে, সেটা ম্যাক্সিমাম 200 ক্যারেক্টারের ভিতর দিতে হবে। তো এই ডিসপ্লে নেম কোনটা সেটা আমি কিন্তু আগেই দেখিয়েছি আপনাদেরকে, একটু ওয়েট করুন আমি আবারও দেখাই। এই যে দেখুন এটা আমরা ওপেন করে দিলাম। এই যে মূলত নামটা এটা মূলত ডিসপ্লে নেম, এরকম একটি নেম আপনাকে দিতে হবে। তো আমরা নাম দিয়েছিলাম ইউএসএ নিউজ মার্কেটিং। তো আপনি এখানে প্রিভিউতে গিয়ে দেখতেও পারবেন। তো আমরা এখানে ফিনিশড অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে বা একটা ব্লগিং সাইট ক্রিয়েট করা হয়ে গেছে। একদম ইজি, আশা করি প্রত্যেকে এটা করতে পারবেন। তো এটা আমি ক্রস অপশনে কেটে দেই। এখন দেখেন নো পোস্ট, এখানে যেহেতু কোনো পোস্ট নেই। এখন আপনার ব্লগিং সাইটটা মূলত কন্ট্রোল করার জন্য এই টুলস গুলো ব্যবহার করতে হবে। এখানে দেখুন আপনার ব্লগিং সাইটের নেম, এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখানে আপনি আরো অসংখ্য ব্লগিং সাইট ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখুন নিউ পোস্ট, অর্থাৎ এখানে আপনারা কন্টেন্ট লিখতে পারবেন। এখান থেকে এখানে দেখুন পোস্ট, যেগুলো কন্টেন্ট লিখছেন সেই পোস্ট গুলো এখানে দেখতে পারবেন। এখানে দেখুন স্ট্র্যাটেজি আছে, কোন পোস্টে কিরকম ট্রাফিক আসছে, কোথা থেকে আসছে, কিরকম কমেন্ট পড়ছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ এটা একটা গ্রাফ। এখানে আপনারা মূলত কমেন্ট দেখতে পারবেন যে আপনার পোস্টে কে কি রকমের কমেন্ট করছে। এখানে আর্নিং, এখানে আপনি মূলত আপনার ব্লগিং সাইট মনিটাইজ করে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে
মাধ্যমে ইনকামটা করতে পারবেন। তো দেখুন ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে পেজ, আপনার কয়টা পেজ আছে সব পেজগুলো এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন লেআউট, তো এই ফিচারসটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমেই আপনার ব্লগিং সাইটটা কাস্টমাইজ করতে পারবেন। ব্লগিং সাইটটা আপনারা কিন্তু দুই ভাবে কাস্টমাইজ করতে পারেন, একটা হচ্ছে আপনার লেআউটের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার HTML কোডের মাধ্যমে, যেটার মাধ্যমে করতে হলে কিন্তু আপনার কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো এই লেআউটের মাধ্যমে। তারপরে এখানে দেখুন থিম আছে অর্থাৎ টেমপ্লেট, তো এ সম্পর্কে একটু পরেই আলোচনা করব যেহেতু আপনাদেরকে একটু টাচ দিছি। তারপরে এখানে সিটিং, এই সিটিং এরও গুরুত্বপূর্ণ কাজ আছে, কিভাবে আপনারা আপনাদের ব্লগিং সাইটে SEO করবেন, সাইটে গুগল টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবেন। আচ্ছা, তারপরে দেখুন বিও ব্লগ, এটার পরে আমরা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের ব্লগিং সাইটটি কিন্তু দেখতে পারবো। এই যে দেখুন USA নিউজ মার্কেটিং দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু USA নিউজ মার্কেটিং on.blogspot.com, এটা আমাদের মূলত অ্যাড্রেস, যেটা জাস্ট আপনাদেরকে দেখিয়েছি, এজন্য কিন্তু আমি এখানে অন ইউজ করছি। আপনারা মূলত এটা অন ইউজ করবেন না, আপনারা মূলত রিসার্চ করে দেখবেন, তারপরে এখানে আপনার নামটা সেট করবেন। আচ্ছা, এ পর্যন্ত আপনারা ক্লিয়ার? তো দেখুন পিকে প্রফিটেবল নিশ এটা দেখিয়েছি, পিকে গুড ডোমেন নেম এটাও দেখিয়েছি, ক্রিয়েট এ ফ্রি ব্লগ অন blogger.com এটাও দেখিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো কাস্টমাইজ ব্লগার টেমপ্লেট, কিভাবে আপনারা আপনাদের টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারবেন। তো এজন্য আমরা যাব এখানে থিমে যাবার পরে এখান থেকে দেখুন কাস্টমাইজ, এবং ডিফল্ট ভাবে কিন্তু কয়েকটা থিম দেয়া আছে, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এখানে রিকমেন্ডেড হলো এই থিমগুলো আপনারা ইউজ করবেন না, তাহলে মনে করেন পরবর্তীতে আপনার ব্লগিং সাইটটা যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তারপরেও এখানে আপনারা আইকেসি কোনো থিম দেওয়ার চেষ্টা করবেন, এজন্য আমরা কাস্টমাইজ একটা থিম ইউজ করব। তো আমি একটা ওয়েবসাইটে যাই যেখানে আমি একদম ফ্রিতে একটা থিম নিয়ে আসতে পারি। আচ্ছা দেখুন, এজন্য আমি গুগলে এসে সার্চ দিলাম ফ্রি ব্লগার টেমপ্লেট SEO ফ্রেন্ডলি ফাস্ট লোডিং। তো ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইট চলে আসছে, আমরা এটা ওপেন করি। তো দেখুন এই সাইটে আপনারা অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা এখান থেকে আপনারা নিতে পারবেন। তারপরে এখান থেকে আমি সিলেক্ট করে দেই যে SEO ফ্রেন্ডলি, একটু ওয়েট করুন। আচ্ছা, তো দেখুন এই একটা টেমপ্লেট, এটা আমরা ওপেন করে দেই, তো দেখি এটা কিরকম। তো দেখুন এটাও কিন্তু খারাপ না, এই যে দেখুন এখানে অ্যাড আসবে, এখানে আপনার অ্যাড শো করবে, নিচে অ্যাড শো করবে, তো এটাও আপনারা চাইলে নিতে পারেন। তো এটা আমরা আগে লাইভ প্রিভিউটা দেখে নিই যে কিরকম মূলত দেখাবে। এই যে দেখুন আপনার ওয়েবসাইটটা এরকম মূলত দেখাবে, এই সাইটে এরকম হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে আপনার ওয়েবসাইট নেম, এখানে মেনু আছে, এরকম মূলত দেখাবে। এখানে আপনার পপুলার পোস্ট এগুলো দেখাবে, এখানে আপনার ডিসক্লেইমার, তারপরে প্রাইভেসি, তারপরে টার্মস এন্ড কন্ডিশন এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এরকম আপনারা মূলত একটা টেমপ্লেট রিসার্চ করে নেবেন। আচ্ছা, এটা কিন্তু আপনারা ফ্রি ভার্সনও আছে, পেড ভার্সনও আছে। পেড ভার্সনে কিন্তু আরো কোয়ালিটিফুল কিছু পাবেন, যেটা কিন্তু ফ্রি ভার্সনে পাবেন না, তারপরও ফ্রি ভার্সনে খারাপ হবে না। তো এটা যদি পেড ভার্সন নেন তাহলে এখানে বাই অপশনে ক্লিক করবেন, যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করবো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। তো দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটার পরে যদি আমরা ক্লিক করে দেই তো দেখুন এটা কিন্তু জিপ ফাইলে আছে, এটা মূলত আমরা আনজিপ করে নিব। তো দেখুন এই ভিডিওটা দেখে আপনার কোনো টুলস পারচেজ করে কাজ করার প্রয়োজন নয়, একদম ফ্রিতে আপনাদেরকে সবকিছু দেখাবো, মানে ফ্রি ভার্সন যেগুলো আছে ওইগুলো দিয়ে দেখাবো, এবং ওইগুলো দিয়ে আপনারা কাজ করে আপনার ব্লগার সাইটটা মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আচ্ছা দেখুন ওটা আমরা আনজিপ করলাম, তারপরে কি করব, এখান থেকে কাস্টমাইজ যে অপশন আছে এখানে ক্লিক করে দিব, তারপরে এখানে ব্যাকআপ, এখানে যদি ক্লিক করে দিই তাহলে আপনার এই ব্লগার সাইটটা এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটার কোনোই প্রয়োজন নেই, এখানে আমরা কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিব, তারপরে এখান থেকে রিস্টোর এখানে ক্লিক করে দিব। এখন মূলত ওই টেমপ্লেটের XML ফাইলটা সিলেক্ট করে দিব। এই যে দেখুন এটা কিন্তু XML ফাইল, এটা আমরা এখান থেকে আপলোড করে দিব। তো দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা একটু যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখান থেকে ভিউ ব্লগে যদি ক্লিক করি, এখন মূলত এটা আপনাদের কাস্টমাইজ করতে হবে। এখানে যে লোগোটা আছে এই লোগোটা আপনার চেঞ্জ করতে হবে, এখানে এই হোম এগুলো আপনার চেঞ্জ করতে হবে, তারপর এখানে আপনার পোস্ট, পপুলার পোস্ট, এখানে কি কন্টেন্ট যদি কয়েকটা পাবলিশ করেন তাহলেই কিন্তু এখানে এগুলো শো করবে, যেহেতু এখানে কিছু নেই। এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো অ্যাড করবেন, কিভাবে আপনারা একটা কাস্টম থিম বা টেমপ্লেট ইউজ করবেন। আচ্ছা এখন নেক্সট স্টেপে কি আছে আমরা একটু দেখে নিই। ক্রিয়েট দি নেসেসারি পেজ, অর্থাৎ আমাদের কিছু নেসেসারি পেজ ক্রিয়েট করতে হবে, যেটা ম্যান্ডেটরি, অবশ্যই আপনার এই পেজগুলো ক্রিয়েট করতেই হবে। তো আমরা এখানে আসলাম আমাদের ব্লগিং সাইটে, আসার পরে এখান থেকে
থেকে নিউ পোস্ট এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি লিখে দিব একটু ওয়েট করুন, টার্মস এন্ড কন্ডিশন। তারপরে এটা আমরা পাবলিশ করে দিব। তারপরে এখান থেকে আবার নিউ পোস্টে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আরো একটা পেজ ক্রিয়েট করব, প্রাইভেট পলিসি পাবলিশড কনফার্ম। তারপরে এখান থেকে আরো একটা পেজ আমরা ক্রিয়েট করব। এখানে আমরা লিখে দিব ডিসক্লেইমার পাবলিশড কনফার্ম। আবারও নিউ পোস্ট। তারপরে এখানে আমরা লিখে দিব কন্টাক্ট আস পাবলিশড কনফার্ম। আবারও নিউ পোস্ট। এখানে আমরা লিখে দিব অ্যাবাউট আস পাবলিশ কনফার্ম। তো দেখুন আমরা কিন্তু 5টা পোস্ট ক্রিয়েট করলাম। এগুলো ম্যান্ডেটরি অবশ্যই আপনাকে করতে হবে। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ডিসক্লেইমার, প্রাইভেট পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এগুলো অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে এবং এগুলোরও কিন্তু কাস্টমাইজ আছে। এখানে আপনারা ছবি অ্যাড করবেন এবং সুন্দর করে অ্যাবাউট আস লিখতে হবে, এখানে টার্মস এন্ড কন্ডিশন লিখতে হবে। এখন মূলত আমাদের কাজ কি? আমাদের কাজ এই ভিউ ব্লকে গেলাম, যাবার পরে এই থিমটা আমাদের কাস্টমাইজ করতে হবে, এক এক করে কাস্টমাইজ করতে হবে। এটা কাস্টমাইজ করার জন্য কোথায় যেতে হবে? এখান থেকে এই যে লেআউট যে অপশন আছে এখান থেকে আপনারা খুব সহজেই আপনার থিমটা বা টেমপ্লেটটা কাস্টমাইজ করতে পারবেন। আরো অনেকভাবে পারবেন, HTML এডিট করেও পারবেন। খুবই ঝামেলা হবে, যার কারণে আমি আপনাদেরকে দেখাবো লেআউটের মাধ্যমে। তো নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার থিম বা টেমপ্লেটটা কাস্টমাইজ করবেন। পার্ট বাই পার্ট ভিডিও পাবেন। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।